হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মজনু হাসান, ভিসা গাইডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সঙ্গে সৌদি আরবের ওয়ার্ক পারমিট কোম্পানি ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখনো যারা আমার ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, সৌদি আরবে আপনি যদি এই মুহূর্তে কাজের ভিসা নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে। যেমন কি ধরনের কাজের চাহিদা রয়েছে সৌদি শ্রম বাজারে, বেতন স্যালারি কেমন দেবে, সৌদি আরবের কাজের ভিসা এই মুহূর্তে প্রসেস করতে কত সময় লাগবে, কিভাবে প্রসেস করবেন ইত্যাদি বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বা জেনেছি যে সৌদি আরবে অনেক বড় বড় কোম্পানি থাকার কারণে বর্তমানে সৌদির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকের চাহিদা কিন্তু বিপুল পরিমাণে বেড়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আমি বলবো, আপনি যদি এই মুহূর্তে সৌদি আরবে যেতে চান বা সৌদি কোম্পানি ভিসা আবেদন করতে চান, তাহলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি সৌদি আরবে কোম্পানি ভিসা আবেদন করতে চাইলে এই মুহূর্তে আপনার যোগ্যতার প্রয়োজন। আপনার বৈধ পাসপোর্ট লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার একটি সার্টিফিকেট লাগবে, আপনার শারীরিক সক্ষতার একটি সার্টিফিকেট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বন্ধুরা, আপনি যদি সৌদি আরবে কাজের ভিসা নিয়ে যান, তাহলে আপনি কি ধরনের কাজ পেতে পারেন? বর্তমান সৌদির শ্রমবাজারে কিন্তু বন্ধুরা সৌদির শ্রমবাজারে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি, যেমন আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, পরিচ্ছন্নতা কর্মী, হাউসকিপার, হেভি ড্রাইভার ইত্যাদি পদে কিন্তু ইতিমধ্যে সৌদি সরকার নিয়োগ দিয়েছে। তাই বন্ধুরা, আপনি যদি সৌদি আরবের যাওয়ার যদি আপনার যদি আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এখনই আপনি আর দেরি না করে এখনই আপনার ভিসা প্রসেসিং এর জন্য তৈরি হয়ে যান। বন্ধুরা, আপনাকে জানতে হবে যে বর্তমান সৌদি শ্রমবাজারে কি ধরনের বেতন দেবে আপনাকে। বর্তমানে সৌদি শ্রমবাজারে বিভিন্ন কাজের উপর ভিত্তি করে, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন স্যালারি প্রায় 60,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার মতন দেবে। এটা আপনার কাজের অভিজ্ঞতার অনুযায়ী বা দক্ষতার অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে। সৌদির শ্রমবাজার কিন্তু বর্তমান কোম্পানি ভিসা নিয়ে আপনি যেতে পারলে আপনাকে কিন্তু দুর্দান্ত একটি সুযোগ দেবে। যেমন আপনার 2 বছর মেয়াদী আকামা ফ্রি করে দেবে তারা। আপনার 2 বছরের মধ্যে আপনি যদি দেশে আসতে চান, সেই ক্ষেত্রে তারা কিন্তু প্লেন টিকেটের খরচ ইত্যাদি বহন করবে। যেমন থাকা খরচ, আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু সৌদির কোম্পানি ভিসা বর্তমান দিচ্ছে। আমি মনে করি একজন প্রবাসী তার পরিবারের সম্পদ, সে দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সব মিলিয়ে তার সুরক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। সৌদি আরবের কাজের ভিসার জন্য আপনি কিভাবে আপনার ভিসা প্রসেস করবেন? বন্ধুরা, অবশ্যই আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে যে কোনো দালালের প্রলোভনে বা প্ররোচনায় পড়ে আপনার সর্বোচ্চ হারাবেন না। আপনারা অবশ্যই সৌদি আরবে বা বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনাকে আগে থেকে ভালোভাবে জানতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে, তারপরে আপনি আগাবেন। কারণ আমরা বিগত সময় দেখেছি অনেক মানুষ, বহু মানুষ বিভিন্ন দালালের প্রলোভনে পড়ে অল্প টাকায় বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি দেখেছি বিভিন্ন মানুষ অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছে। তাই আপনি যদি ভালোভাবে বৈধভাবে যদি বিদেশ যেতে চান, সৌদি আরবে যেতে চান কাজের ভিসা নিয়ে, তাহলে অবশ্যই আপনাকে দেশের স্বনামধন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। আপনি কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন, কিভাবে আগাবেন, অবশ্যই আপনাকে কিন্তু ভালোভাবে সেই রিক্রুটিং এজেন্সিটা সম্পর্কে যাচাই বাছাই করে নিয়ে তারপরে আগাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণার। আর আপনাদের মনের মধ্যে যদি পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।